আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি বিগত দিনে অনেকদিন লাইভে আসতে পারি না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এলাকায় দুইটা ঘর পুড়ে গিয়েছিল, ওইগুলা লাইভ করার কারণে। কারণ লাইভে এই সমস্ত জিনিস দেখা যে ক্ষতি হয় সেটা আমি জানতাম না, কাটা পোড়া এগুলো দেখানো যায় না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আই ডোন্ট নো হাউ টু লাইভ ইন ফ্রন্ট অফ আদার্স পিপল। আমি জানতাম না অন্য মানুষের সামনে কিভাবে লাইফটা তুলে ধরতে হয়, সেই হিসেবে আমার ভুল হয়েছে, এজন্য আমি সরি, দুঃখিত। তারপর আমি আসল কথা আসি, কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা সূরায়ে রাদের 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যম পন্থাই উত্তম তোমাদের জন্য। এর জন্য আমরা মধ্যম পন্থা উত্তম, এটা যে যেখানে আছি, যে কাজের মধ্যে আছি, এর মধ্যম পন্থাটাই উত্তম আমরা ধরে নেব। আর এই হাদিস না মানলে আমাদের বিপদ কিন্তু অনিবার্য। যেমন আমরা কথা বলতে গিয়ে যদি বেহুদা অতিরিক্ত অনেক কথা বলে ফেলি, মধ্যম পন্থায় কথা না বলি, ধীরে স্থির গতিতে, তাহলে আমাদের ভুল হতে পারে, বিপদ আসতে পারে, জেল জরিমানা আসতে পারে। এই জন্য আমরা কথাও যেন আস্তে স্লোলি বলি। এমনকি গাড়ি চালাতে গেলে গাড়ি চালকরা যদি খুব দ্রুত গাড়ি চালায়, মিডিয়াম পন্থা বাদ দিয়ে, তাহলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি জীবন আসার আশঙ্কা আসতে পারে। এই জন্য সকল ড্রাইভারদেরকে অনুরোধ করবো আমরা যেন মধ্যম গতিতে আস্তে, এই হাদিস অনুযায়ী আস্তে স্থিরভাবে গাড়ি চালানোর চেষ্টা করতে পারি। এরপর যখন আমরা প্রত্যেকটা সেক্টরে এরকম আমরা যারা গাড়ি চালাই, বিমান চালাই, তারপরে ট্রলার চালাই, নৌযান চালাই, এগুলো যেন আমরা মধ্যম গতিতে চালাতে পারি, তাহলে আমাদের বিপদটা কম আসবে ইনশাআল্লাহ। আর কথা বলতে গেলে, এবং হাডুডুডু যারা খেলি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, এরা যে খুব দ্রুত দৌড়ায়, খুব দ্রুত স্মার্টলি কাজ করতে চায়, তখন দেখা যায় নিজের হাঁটু ভেঙে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এভাবে আমরা মধ্যম পন্থায় ধীরস্থির গতিতে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের কল্যাণ আসবে। যেহেতু এই হাদিস না মানলে তার শান্তি আসতে পারে না। ঠিক তেমনিভাবে কেউ যদি পড়াশোনা করে ফার্স্ট হতে চায়, তাকেও ধীরস্থির গতিতে পড়াশোনা করতে হবে। খুব তাড়াহুড়ো কেমনি কি করবো, কেমনি ফার্স্ট হবো, কেমনি প্লাস পাবো, আসলে কিন্তু পারবে না। কারণ খুব বেশি তাড়াহুড়ো করলে সে পড়াশোনা মনে রাখতে পারবে না। এই জন্য মধ্যম গতিতে পন্থায় ধীরস্থিরভাবে যদি পড়াশোনা শুরু করে বছরের শুরু থেকে, সে কিন্তু গোল্ডেন এ প্লাস দিতে পারে। তবে প্রত্যেকটা কাজে আমরা ধীরস্থির গতি, মধ্যম পন্থায় আমরা কাজগুলো করার চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যে যেখানেই আছেন, যারা মিস্ত্রি কাজ করেন, খুব তাড়াহুড়ো করলে ওখান থেকে একটা হাতুড়ির বাড়ি খেতে পারেন, প্যারাক ছুটে লাগতে পারে, অথবা বিল্ডিং থেকে ছুটে পড়ে যেতে পারেন, জীবন নাশ হতে পারে। এভাবে আমরা যেন এই খুব দ্রুত গতিতে কাজগুলো না করে মধ্যম গতিতে, এই হাদিসের আলোকে খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থায় উত্তম, এভাবে যেন আমরা সব কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। গেল এক। এরপরে আল্লাহর রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আমি তার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। এর জন্য আমাদেরকে গোল্ডেন এ প্লাস পাইতে হইলে বা ফার্স্ট হইলে আমাদের ওইভাবে ধীরস্থির গতিতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার স্বর্ণশিখরে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দিবেন। ঠিক তেমনিভাবে বিদেশ থেকে টাকা কামানো, দেশ থেকে অনেক সম্পদের মালিক হইতে চাইলে আমরা 10,000 টাকা পাই, সেখান থেকে 1,000 টাকা মাসে রাখলাম, বা 2,000 5,000 টাকা সেভ করে রাখলাম। মনে করবো যে না, আমি 10,000 টাকা বেতন পাইনি, 8,000 টাকা পাইছি। এবার সেভ করতে করতে একসময় আল্লাহ বরকত দেবে, এই টাকার মধ্যে আপনি বড়লোক হতে পারবেন। এমনিভাবে ধীরস্থির গতিতে আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাআল্লাহ ঘটিয়ে দেবেন। ঠিক তেমনিভাবে আমরা পথ চলতে গেলে অনেক সময় ব্রিজের সামনে দিয়ে যে আমরা ক্রস করি, অনেক সময় এটা খুবই আমাদের ফলো করতে হবে। আমাদের জীবন বাঁচাতে হলে, যে গাড়িগুলো ব্রিজ থেকে নামছে, এমনকি একটা ব্রেক ফেল করে আমার ঘায়ে দ্রুত গতিতে ছুটে আসতে পারে, তাই গাড়ি আসতেছে নাকি না সেটা দেখে আমাকে দাঁড়াতে হবে অথবা সরে যেতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে যদি আমরা একটু হিসাব করে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা চেষ্টা না করলে আল্লাহ কিন্তু হেফাজত করবে না। ঠিক তেমনিভাবে আমরা যে মোবাইল চালাই, এটাও বাচ্চাদের হাতে যদি আমরা দিই, আমরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা না করি, তাদের চোখ যাইতে পারে। এমনকি বিজ্ঞান আজ গবেষণা করে বলেছেন, মোবাইল যদি পাশে থাকে, মাথার কাছে, বালিশের কাছে ঘুমানোর সময় মাথার মধ্যে ব্রেন টিউমার হইতে পারে, ক্যান্সার হইতে পারে। মোবাইল থেকে যে ব্যাকটেরিয়াগুলো বের হয়, তার থেকে বড় বড় ধরনের রোগ হতে পারে। আমরা বাচ্চাদের কাছ থেকে যেন অ্যান্ড্রয়েড সেটটা দূরে রাখি। আমার একটা হাসির কথা মনে আসে, যে বাচ্চারা অ্যান্ড্রয়েড সেট বেশি বেশি দেখে, এমনকি ওদের চোখের পাওয়ার চলে যেতে পারে। একসঙ্গে যাবে না, আস্তে আস্তে একসময় চলে যাবে। তখন সানগ্লাস ছাড়া
পাওয়ারে চশমা ছাড়া সে কিন্তু চোখে দেখতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, চোখ থেকে পানি ঝরবে, ব্যথা হবে। ঠিক আমার একটা হাসি আসে যে এমনকি বিবাহ করাইতে গেলে বলবে আব্বা আগে আমার চশমাটা দাও, কারণ বউ দেখতে যাব, চশমা ছাড়া তো বউ ভালো করে দেখা যাবে না। এর জন্য আমরা যারা ছেলের কল্যাণ চাই, বউ যেন চশমা ছাড়াই দেখে আনতে পারে, তাদেরকে কিন্তু অ্যান্ড্রয়েড ছাড় ওই ছেলেদের হাতে দেওয়া উচিত না। আমি ওর পক্ষে না, কখনোই না, ইনশাল্লাহ। এভাবে আমরা যেন নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, ছেলেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি, আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেক্টরে যেন আমরা এই কাজগুলো করতে পারি। আর যেই ঘরের ভিতরে বাচ্চারা বেশি দুষ্টুমি করে, ওই ঘরের ভিতরে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করবেন, অথবা মোবাইলে ছাড়ুন, সাইন বক্সে ছেড়ে রাখুন, অথবা বেশি বেশি ঘরে বিড়াল পালুন, কারণ এই বিড়ালের কারণে, বিড়াল যেই ঘরে বেশি বসবাস করে ওই ঘরে জিন পরিভূত পেতনি কম আসে। এবং রাতে ঘুমানোর আগে সূরা আয়াতুল কুরসি পড়ে দরজায় ফু দিয়ে রাখেন, আল্লাহর ফেরেশতারা সারা রাত আপনার ঘর পাহারা দিয়ে রাখেন। আর দূর থেকে যখন ঘরে উঠেন বা বাহির থেকে ডান পা দিয়ে উঠবেন, এবং যদি পারেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে উঠবেন এবং আল্লাহর নামে নামবেন, তাহলে আল্লাহ হেফাজত করবেন। আর যদি আমরা মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পরে পড়তে পারি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, এই দোয়াটা 3 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সারা দিন হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়া সামিউল আলিম। আশা করি সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী সকলে বুঝতে পেরেছেন। কথাগুলো ভালো লাগলে সকলে আমল করুন, শেয়ার করুন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।